বিএনপি চেয়ারপারসন 10 বছর বেশি থাকতে পারবেন না। এই অ্যামেন্ডমেন্ট কি ওনারা ওনাদের কনস্টিটিউশনে এনেছেন, পার্টি কনস্টিটিউশনে? বা গণফোরাম কি এনেছেন? আপনি দেখবেন এনসিপি এবং এবি পার্টি, আমরা যখন কনস্টিটিউশন প্রণয়ন করি তখন আমরা এটা করেছি যে আমাদের দলের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি, ওনারা 2 or 3 কনজিকিউটিভ টার্মের বেশি কেউ এটা এক্সিস্ট করতে পারবে না, তাকে চেঞ্জ করতে হবে। আমরা আমাদের পার্টি কনস্টিটিউশনে লিখেছি যে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান এক ব্যক্তি হতে পারবেন না। এটা কিন্তু আমরা রাষ্ট্রীয় প্রস্তাব করেছি। তাহলে রাষ্ট্র এবং পলিটিক্যাল পার্টি যদি প্যারালালি নিজেদের রিফর্ম ইস্যুগুলোকে অ্যাকোমোডেট না করে, তাহলে রাষ্ট্র কখনো সংস্কার হবে না এবং সেটা একটা ম্যানিপুলেটেড সংস্কার হবে। অর্থাৎ সংস্কারকেও আবার নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হবে। তা আমার যেটা বলি যে এই যে মানুষ স্কুলের টিম চায়, এই যে কম্বল চায়, এই যে তার একটু চিকিৎসার খরচ চায়, মেয়ের বিয়ের টাকা চায়, এটাকেই সে মনে করে সংস্কার বা সাহায্য। এটাকে অ্যাকোমোডেট করতে হবে, এটাকে অবহেলা করা যাবে না। আমাদের দেশের এই যে বস্তিবাসী, ওই যে দেখলেন একজন ভাই বলেছেন যে তার বাড়ি পুড়ে গেছে, সে ওই যে বলে না যে আমি সংবিধান বুঝি না, আমি মানচিত্র বুঝি না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, বা ভাত দেহারামজাদা, নাহলে মানচিত্র চিবিয়ে খাবো বা মানচিত্র খাবো। এই সংকটময় রাষ্ট্রে আমরা যেভাবে তাত্ত্বিক পর্যালোচনাগুলো করছি, সেই সাথে সাথে আপনি যদি রাস্তার ওই ফুটপাতের মানুষগুলোকে সংস্কার না করেন, তাদেরকে সরানোর পুনর্বাসনের ব্যবস্থা না করেন, তাহলে আপনি যতই করেন কোনো লাভ হবে না। একদিন এই রাস্তার লোকগুলো জেগে আপনার আমার গুলশান বনানী আক্রমণ করবে। কেন করবে জানেন? কারণ ওরা জানে যে আমরা গাড়ির জানালা বন্ধ করে যে ধোঁয়াটা নির্গত করছি, সেই ধোঁয়াটা সরাসরি এফেক্ট করছে তাকে। সে কিন্তু এটা জানে না। যদি এই 30-40 লক্ষ লোক একদিন বুঝতে পারে যে এরা জানালা বন্ধ করে দিয়ে যে জ্বালানির যে ছাই বা ভস্য আমাদেরকে দিয়ে যাচ্ছে, তাদের দ্বারা আমরা এফেক্টেড হচ্ছি, সেদিন সংঘবদ্ধভাবে কিন্তু আমাদের সবগুলো দালান গুড়িয়ে দিতে তাদের আধা ঘন্টার বেশি সময় লাগবে না। সুতরাং আমাদের সংস্কারের জায়গাটা, রাষ্ট্রের পরিবর্তনের জায়গাটা সমন্বিতভাবে লাগবে। আমরা যখন রাজনৈতিক ক্যাম্পেইন করতে গিয়েছিলাম তখন অনেককে প্রশ্ন করেছিলাম যে আপনার ট্যাক্স দেন কারা কারা। 70% লোক জানে না সে যে ইনডাইরেক্টলি ট্যাক্স দেয় রাষ্ট্রকে। 2 জন লোককে যখন আমরা বুঝিয়েছি যে আপনি ফোন ব্যবহার করেন, আপনি যে জামা পরেন, আপনি যে চশমা পরেন, আপনি যে ঘড়ি পরেন, এটার একটা পরোক্ষ ট্যাক্স রাষ্ট্র পায় এবং আপনি বছরে 2 থেকে 3 হাজার টাকা ট্যাক্স দেন। এটা শোনার সাথে সাথে আমি দেখলাম তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। সে তাকে এম্পাওয়ার্ড ফিল করেছে যে আরে আমি তো রাষ্ট্রের কন্ট্রিবিউটর। সো আমরা এটা ভুলে গেলে চলবে না যে সারা জীবন এরা অশিক্ষিত থাকবে। তো রাজনৈতিক সংস্কারের একটা প্রধান কাজ হওয়া উচিত আমরা পিপলকে শিক্ষিত করব, জনগণকে সচেতন করব। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি শেষ করছি একটা কথা দিয়ে যে আমি যে ক্ষমাটা চাইলাম, ক্ষমাটাকে আপনারা গ্রহণ করেছেন? আপনি কয়টা অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন? আপনারা গ্রহণ করেন নাই। এটাও একটা অপসংস্কার যে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়, এটাই নিয়ম। আমরা মঞ্জু ভাই, এটা নির্ভর করে আপনার অপরাধের মাত্রার উপর। ঠিক আছে, আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা দাঁড়াবো, বর্তমান এই নির্বাচনের ডামাডোলে আমরা সেটা দাঁড়াতে পারি নাই। সেই ব্যর্থতার দায় আমাদের খানিকটা এই রাষ্ট্র ব্যবস্থাপনার, নির্বাচন ব্যবস্থাপনার, সেই আমাদের দায় থেকে আমরা ক্ষমা চাচ্ছি। আপনারা করলে করবেন, না করলে ইতিহাসের কাছে আমরা সেটার জন্য আনসারেবল হবো এবং লড়াই চালিয়ে যাবো। এটা আমাদের অঙ্গীকার।